যে সবাইকে নিয়ে আপনি চলছেন। তখন মেজো কি ছোট তখন বলছেন, হ্যাঁ আমাদের দিদি আর দাদা আমাদের ঈশ্বর। আমার শ্বশুর মশাইয়ের তেমন সচ্ছল পরিবার ছিল না, দাদাই ধীরে ধীরে আমাদেরকে সবাইকে নিয়ে এই পরিবারটাকে গড়ে তুলেছেন, বিজনেস করছেন, যা কিছু হয়েছে সব দাদার কৃতিত্ব। দাদা আর দিদি হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। ততটাই দাদা ত্যাগ স্বীকার করেছেন। আর সংসারকে ধরে রাখতে গেলে একসঙ্গে বড় বউর ভূমিকা প্রচুর, অত্যন্ত ত্যাগ স্বীকার না হলে ধরে রাখতে পারে না। তো সেই জন্য বড়র অনেক দেশ। এখান থেকে একটা শিক্ষা লাভ করা যায়, আমরা যারা ভক্তি জীবনে রয়েছি, আমাদেরও যারা আমাদের ভক্তিতে আগে এসেছেন, আমাদের থেকে সিনিয়র গুরু ভাই, সিনিয়র গুরু বোন, তাদেরকে অনুসরণ করতে হবে। গত যে ব্যাস পূজাতে আমার গুরুদেব এটাই বারবার জোর দিয়ে বলেছিলেন যে প্রত্যেকের এটা মনে রাখা উচিত যে আমিও তোমাদের দীক্ষা গুরু, শিক্ষা গুরু, সেই সঙ্গে তোমরা আমার যারা জ্যৈষ্ঠ শিষ্য রয়েছে বা জ্যেষ্ঠা শিষ্যা রয়েছে, তাদের কাছ থেকে তোমরা গাইড নাও, শিক্ষা নাও। তবে আমি যেভাবে তোমাদেরকে গাইড দিচ্ছি বা পরিচালিত করছে তার অনুকূলে হতে হবে, নাহলে আমি একরকম বলছি ওরা একরকম বলবে, ওরকম না। তো খুব সুন্দর শিক্ষা। নারদ মুনি বলছেন ছোট ভাইয়ের কর্তব্য হচ্ছে বড় ভাইদের অনুসরণ করা, বড় ভাইদের আনুগত্যে জীবনকে পরিচালিত করা। তো সেই জন্য এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে যে আমাদের দ্বিতীয় দিক হচ্ছে আমাদের বড়রা যারা আমরা নিজেকে বড় মনে করি, বড় ভাই বড় বোন, আমাদের আদর্শ হতে হবে, এটাও একটা দায়িত্ব। বা আমরা যারা দীক্ষা নিয়ে সিনিয়র আমি গুরুদেবের সিনিয়র শিষ্য বা শিষ্যা, আমাদেরকে আদর্শ হতে হবে। আমাদের দেখে তারা যেন অনুপ্রাণিত হয়, আমাদের এমন কিছু কার্যকলাপ করি না যেটা আমাদের দেখে তারা পিছিয়ে পড়ে, এটাও একটা বিশেষ শিক্ষা গ্রহণ করতে হবে। তো খুব সুন্দর শিক্ষা এখানে বলছেন, যারা পুণ্যবান জাগতিক দিক থেকে বিচার করে দেখতে গেলে যে এই যে ভাই বোনের সঙ্গে মিলেমিশে থাকা, এটা পুণ্যবান। এখানে বলছেন সেই অতি উন্নত, সেই সমস্ত পুণ্যবান, উন্নত বুদ্ধিমত্তা, ইংরেজিতে বলে ব্রড মাইন্ডেড, উন্নত বুদ্ধিমত্তা না হলে একসঙ্গে মিলেমিশে থাকা একটা বিশাল ব্যাপার, তা না হলে অসম্ভব। যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে দেখুন, 5 ভাই একসঙ্গে ছিলেন। শুধু 5 ভাই না, 5 ভাইয়ের একজন স্ত্রী। বা আমরা এই যে প্রসঙ্গ পড়ছি, প্রাচীন ভবিষ্যতের 10 জন পুত্র, 10 জনের এত মিল ছিল, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে। তোমাদের ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব মেলবন্ধন দেখে আমি প্রসন্ন হয়েছে। এবং একটা দায়িত্ব ভগবান দিলেন,
এটাও বড় দায়িত্ব। কিন্তু একজন স্ত্রী 10 ভাই বিয়ে করো, আর স্ত্রী পারে পরিবারটাকে জুড়ে রাখতে। এই 10 ভাইয়ের যে ভাই ভাইয়ের মধ্যে যে একটা মেল বন্ধন, সেটা স্ত্রী করাতে পারবে, আর স্ত্রী ভাঙতেও পারবে। স্ত্রী করাতে পারে, স্ত্রী ভাঙতে পারে। আমি এখনো অনেক জয়েন্ট পরিবার দেখেছি। আমাদের ভক্তদের একটা বাড়িতে তারা 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 8 ভাই, 8 বউ, ছেলে মেয়ে তো অনেক, একজনের 2জন, একজন 3জন, একজনের একজনই করে অনেক, একটা বিল্ডিং এ একসঙ্গে আছে। ইনি একটু দীক্ষা নিয়েছে বলে এক ভাই একটু আলাদা প্রসাদ পান, বাকি সব একসঙ্গে। কিন্তু দীক্ষা নিলেও যেহেতু প্রসাদ পেতে হয়, সেই জন্য একটু আলাদা রান্না। কিন্তু বড় বউ যে নিয়েছেন, কিভাবে ধরে রেখেছে। এরা ভক্ত হয়েছেন এক মেয়ে, কিন্তু বাড়ি গেলে যেন একসঙ্গে থাকে, এতটা মেলবন্ধন। সেই জন্য দুটো দিক আছে। এখানে বলছেন ভগবান, সুখদেব গোস্বামী বলছেন, নারদমুনি বলছেন, অতি উন্নত এবং পুণ্যবান না হলে অসম্ভব। একটু একটু মতভেদ হলে ব্যাস, না আমি তোমার সঙ্গে নেই। শুধু নেই না, এমন সময় বলা যায় স্ত্রী যেভাবে উস্কানি দেয়, ভাই ভাইয়ের মধ্যে রেষারেষি, কোর্ট কেস, এখন বোনরাও ছাড়ছে না। বাবার ভাগের জিনিস আমারও প্রাপ্য। তো খুব ভালো লাগছে নারদমুনি যে প্রশংসা করছে, তোমাদের বড় ভাইদের পদাঙ্ক অনুসরণ করো, বড় ভাইরা যে রাস্তায় গেছে। ভাগবতের প্রতিটি শিক্ষা নিজে যদি গ্রহণ করে নি, যে এটা নারদমুনি তিনি সবলাশ্বদের বলছেন না, আমাদেরই বলছেন। নিজেকে রিলেট করতে হবে, হ্যাঁ আমারও কি কর্তব্য। আমি যদি বড় ভাই হয়ে থাকি, ছোটদেরকে আগলে নেওয়া, আর যদি ছোট হয়ে থাকি, বড়কে অনুসরণ করা। তাহলে আমি ভক্তি জীবনে এগোবো, জাগতিক জীবনেও আমাদের অনেক উন্নত হওয়ার সুযোগ থাকে, অনেক উন্নত। আর না হলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। তো সুন্দর শিক্ষা। এতাবৎ উক্তা প্রযোজৌ নারদ অমোঘ দর্শন তেপি চান্ন গমন মার্গ ভাতৃনামেব মারিষ। এতাবৎ উক্তা প্রযোজৌ নারদ অমোঘ দর্শন তেপি চান্ন গমন মার্গ ভাতৃনামেব মারিষ। সুখদেব গোস্বামী বলেন, হে আর্য, যার দর্শন কখনো ব্যর্থ হয় না, সেই নারদমুনি প্রজাপতিদের দক্ষের পুত্রদের উপদেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করেছিলেন। দক্ষের পুত্ররা তার জ্যৈষ্ঠ ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। সন্তান উৎপাদনের চেষ্টা না করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছিল, অর্থাৎ ব্রহ্মচারী হয়ে গেল। খুব অল্প প্রিচিং। আসলে নারদমুনির যে শক্তি, এই শক্তিটা লাভ হয় ভগবত ভক্তির প্রভাবে, ঐশী শক্তি। যেরকম বিদুরের ক্ষেত্রে দেখা গেছে, বিদুর মহারাজ তিনি হস্তিনাপুরের মন্ত্রিত্ব পদে অধিষিক্ত ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্রের এবং দুর্যোধনের অনেক অন্যায় কার্য তিনি প্রতিবাদ করেছিলেন এবং উপদেশও দিয়েছিলেন কি করা উচিত, কি করা উচিত না এই পরিস্থিতি, কিন্তু ততটা কার্যকর হয়নি। তিনি যখন গৃহত্যাগ করে তীর্থ ভ্রমণ করে শেষে ভাগবত শ্রবণের যুক্ত হলেন, তীর্থ ভ্রমণের শক্তি আর ভাগবত শিক্ষা গ্রহণের শক্তি, এই দুটো শক্তি মিলে তার সেই
প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন। সেই ধৃতরাষ্ট্রকে তিনি রাত্রে মাত্র 1 ঘন্টা প্রিচিং করে তাকে ত্যাগী করিয়েছিলেন, রাতারাতি ঘর ছাড়িয়েছিলেন। বলে ঠিক আছে, তোমার উপদেশ অনুযায়ী আমি কালকে, বলে কালকে না, এখন। काल का काम अभी, अभी का काम, काल का काम आज, आज का काल अभी, काल का काम आज, आज का काम अभी, এখন। তো সেটাও দেখা যাচ্ছে যে নারদ মুনি কিভাবে তাদেরকে কনভেন্স শিখিয়েছিলেন, এবং বেশি পড়াতে হয় না। আর নারদ মুনি বিশ্বাস ছিল এরা অত্যন্ত পুণ্যবান, সুকৃতিবান, এর উন্নত জ্ঞান সম্পন্ন। নারদ মুনি তাদেরকে ভক্তিতে যুক্ত। অ্যাকচুয়ালি শাস্ত্রে লেখা আছে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। আজকে আমাদের ইস্কনেও দেখছি শিল প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করলেন। আজকে দেখি চায়নার লোক, রাশিয়ার লোক, আফ্রিকার লোক, তারা এই ভক্তিতে যুক্ত হয়ে হরিনাম, হরিকথা, হরি শিক্ষা, সাধু সঙ্গ আর নিয়মিত জপ অনুশীলন করে তারা ভগবানের আশীর্বাদ পুষ্ট শক্তি লাভ করেছে। তারা এখন গুরু। আফ্রিকান আমাদের 2-3 জন গুরু আছেন, রাশিয়াতে কয়েকজন গুরু। তারা প্রচার করে, তারা কৃষ্ণ ভক্তিতে প্রচুর দীক্ষা দিচ্ছেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। গুরুপন যেরকম লাইট জ্বলছে আমার মাথার উপর, এই লাইটটার কানেকশন পাওয়ার হাউসের সঙ্গে আছে, যার ফলে লাইটটা জ্বলছে, ফ্যান চলছে। লাইন কেটে দিলে আর লাইট জ্বলবে না। ঠিক সেই রকম গুরু পরম্পরার মাধ্যমে যুক্ত হলেই জীবনে প্রকাশ, লাইট জ্বলে, প্রকাশমান হয়ে যাবে। তার জ্যোতিতে লোকে উদ্ভাসিত হয়ে ভক্তি গ্রহণ করবে। তো নারদ মুনি সবলাশ্বদের পুরো পুরো চাক 1000 ব্রহ্মচারী বানিয়ে তিনি সেই স্থান থেকে প্রস্থান করলেন। সদৃচীনং পতিচীনম পরস্যানু পথম গতঃ নাদ্যপিতে নিবর্তন্তে পশ্চিমা যামিনীরিব। সদৃচীনং প্রতিচীনং পরস্যানু পথম গতঃ নাদ্যপিতে নিবর্তন্তে পশ্চিমা যামিনীরিব। সবলেশ্বরা ভগবত ভক্তি দ্বারা অথবা পরমেশ্বর ভগবানের কৃপার দ্বারা লভ্য সর্বতভাবে সমীচীন পথ অবলম্বন করেছিলেন। তাই পশ্চিম দিকে চলে গেছে যে রাত্রি, তার মতো তারা আজও ফিরে আসেন। ওখান থেকেই তারা সাধারণত ভগবত ভক্তি পথের জন্য পশ্চিম আর উত্তর দিক প্রায় শোনা যায়। উত্তর দিকে যেরকম আপনার হিমালয়, বা বলতে পারেন উত্তরপ্রদেশ বৃন্দাবন, উত্তরাখণ্ড হরিদ্বার, হিমালয় পর্বত, তারপরে আপনার 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এইসব। আপনার ওইকে বলে দেবভূমি। হরিদ্বারের পরে যে 4 ধাম, এটাকে বলে দেবভূমি, দেবতাদের নিবাস, ঈশ্বরের নিবাস, হরির দ্বার। এই জড়জগতের হরিদ্বার মানে গেট, বলে না, গেট, গেট পেরোলেই ওটা যে দেবভূমি। পশ্চিম, এখানে পশ্চিমাঞ্চল বলা হয়, পশ্চিম দিকে। এটা কারণ হচ্ছে তারা দক্ষিণ দিকে ছিল দক্ষিণে, যেখানে সিন্ধু নদী সমুদ্রে মিলিত নারায়ণ সরোবর, সেখান থেকে পশ্চিম মানে ওই রকম এতে আসবে মনে হয়, যে দেবভূমির ওই দিকে পুরো পড়তে গিয়ে, তপস্যা করতে গিয়ে বৈরাগী হয়ে গেল। আমাদের হয়,
আপনি ছেলেকে এখানে পড়াশোনা করে কলকাতা পাঠিয়েছেন, ভুবনেশ্বর পাঠিয়েছেন, কি ব্যাঙ্গালোর, সেখানে ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে ভক্ত হয়ে যায় আর বাড়ি ফিরে আসে। যেটা আমি প্রথম দিন বলেছিলাম যে ইস্কনের যে ইউথ ফোরাম প্রিচিং, যুব গোষ্ঠীর মধ্যে যে প্রিচিং, তারা কলেজে কলেজে ঘুরে বুঝিয়ে ছেলেদেরকে ভক্তি পথে নিয়ে আসে। এই নারদ মুনির শক্তি আছে। আমরা শ্রীপাদ রাধেশ্যাম প্রভুকে বলি, উনি কলিযুগে নারদ মুনির অবতার। আমরা বলি, এটা কোনো শাস্ত্রে লেখা নেই, কৌতুক করে বলা। এত হাজার হাজার ইউথকে তিনি কৃষ্ণ ভক্তিতে প্লাবিত করে দিয়েছেন। বর্তমান সুন্দর গোপাল প্রভু দিল্লি থেকে, রাধেশ্যাম প্রভু পুনে থেকে যুব গোষ্ঠীর মধ্যে প্রচার করছেন। এতস্মিন কাল উৎপাতান বহুন পশ্যন প্রজাপতি পূর্ববৎ নারদ কৃত পুত্র নাশমুপাশৃণোত। এতস্মিন কাল উৎপাতান বহুন পশ্যন প্রজাপতি পূর্ববৎ নারদ কৃত পুত্র নাশমুপাশৃণোত। এই সময় প্রজাপতি দক্ষ বহু অমঙ্গল চিহ্ন দর্শন করেছিলেন এবং শ্রবণ করেছিলেন যে সবলাশ্ব নামক তার পুত্রদের দলটিও নারদ মুনির উপদেশে তারা বড় ভাইদের মতো ব্রহ্মচারী হয়ে গেছে। তো এখানে সুখদেব গোস্বামী বলছেন, এই সংবাদটা আপনার আমার ভালো লাগছে, কিন্তু দক্ষের জন্য এটা ছিল যেন একটা অমঙ্গল, আর এটা যেন আমার জীবনের দুর্ভাগ্য। এই ছেলেগুলো ঘর বাড়ি ছেড়ে পালিয়ে সাধু হয়ে গেল। সেখানে দিয়েছেন অমঙ্গল চিহ্ন দর্শন করেছেন। আর তার ফলে কি হয়েছিল? চুক্রদ নারদ সৌ পুত্র শোক বিমূর্ছিত দেবর্ষি মুপলভ্যা রোষাদ বিস্ফোরিতাধর। চুক্রোধ নারদায় সৌ পুত্র শোক বিমূর্ছিত দেবর্ষি মুপলভ্যা রোষাদ বিস্ফোরিতাধর। দক্ষ যখন শুনলেন যে সবলেশ্বরও ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার উদ্দেশ্যে এই পৃথিবী ত্যাগ করেছেন, তখন তিনি নারদ মুনির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। শুধু তাই নয়, শোকে মূর্ছিত প্রায় হয়েছিলেন। নারদ মুনির সঙ্গে এখন দক্ষের সাক্ষাৎ হয়েছিল। তখন ক্রোধে দক্ষের অধর কম্পিত হয়েছিল এবং তিনি তাকে এই কথাগুলি বলেছিলেন। কথাগুলি বলেছিলেন মানে মিষ্টি কথা না, রেগে মেগে অভিশাপ দিয়েছিলেন। আমরা পড়ব, আমি প্রায় ক্লাসে বলি যে কি মনে করেন আপনার ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যান আপনি খুশি হবেন না? কিছু লোক বলে হ্যাঁ মহারাজ, আমি সত্যি কথা বলো, জেনুইন বলা ভালো। সত্যি খুশি হবেন না ইস্কনের উপরে কেস করবেন না? কষ্ট একটু লাগবে। এই পরম্পরা দক্ষ থেকে শুরু হয়েছে, ব্রহ্মা থেকে শুরু হয়েছে। ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি করেন, তার প্রথম যে 4 কুমার, ব্রহ্মার পুত্র, প্রথম পুত্র, তাদেরকে আদেশ দিলেন তোমরা যাও তপস্যা করে প্রজা সৃষ্টি করো। মুখের উপরে ডিনাই করে দিলেন যে না, আমার ঈশ্বরের আরাধনা করব, এই